ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। ডিয়ার স্টুডেন্ট, শুভেচ্ছা নিও। তোমরা 8 নং প্রশ্নের উত্তর কিভাবে করবে, তোমাদেরকে কবিতা থেকে প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে তুমি খুব সুন্দর করে তোমার বইয়ের কবিতাগুলো পড়বে। তোমার প্রথম কবিতার নাম হলো ও মি ও লাইফ। এই কবিতাটা খুব সুন্দর করে প্রত্যেকটি লাইনের যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের শব্দার্থ সুন্দর করে জেনে, বাংলা অনুবাদ জেনে কবি কি মূল ভাব এখানে জানাবার চেষ্টা করেছেন তোমাকে সুন্দর করে জানতে হবে। এখানে ও মি ও লাইফ, এই কবিতার বাংলা অর্থ হচ্ছে হাই নিয়তি হাই জীবন। কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, কবির নাম। তো তোমরা কবিতাটি পড়লে এখানে একটা ভাবার্থ পাবে কবিতার, এই যে মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক বিষয় আছে যেগুলো বারবার পুনরাবৃত্তি হয় এবং অনেক কিছু মানুষ চেষ্টা করে কখনো সফল হয় কখনো ব্যর্থ হয়, তবে প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু অভিজ্ঞতা বা এমন কিছু দক্ষতা আছে যা সে কি করতে পারে, সে মানুষের কাছে এটা নিজেকে খুব তুলে ধরতে পারে ওই কর্মের মাধ্যমে। সুতরাং আমরা জীবনে যতই দুঃখ দুর্দশা কষ্ট এবং হতাশা যাই কিছু আমাদের থাকুক না কেন, আমার যে পারদর্শিতা আছে এটা যেন আমি সবার কাছে প্রকাশ করি বা করতে পারি, বা আমার এই প্রকাশের মাধ্যমে আমি যেন মানুষের কাছে স্মরণীয় হতে পারি। কবি এই কবিতার মধ্যে এই কথাই বলেছেন। কবিতাটির সরল অনুবাদ এবং উচ্চারণ আমি তোমাদেরকে পড়ে শোনাবার চেষ্টা করছি, তোমরা লক্ষ্য করো। ও মি ও লাইফ of the question of this recurring of the endless trains of the faithless of cities filled with the follies of my safe of myself, forever reproaching myself, of eyes that vainly carves the light of the objects mean of the struggle ever ruined, of the empty of useless years of the rest with the rest of intertwined. The question, oh me, so sad, recurring, what God aimed this? Oh me, oh life. Answer, that you are here, that life exists an identity, that the powerful play goes on, and you may contribute a verse. কবি বোঝাতে চাইলেন এটাই যে তুমি তোমার যে দক্ষতাটা আছে ওটা দিয়েই মানুষের মধ্যে এমন কিছু করতে পারো যা তোমার আত্মপরিচয়কে চিরদিন তুলে ধরবে। তাহলে এই কবিতার মধ্যে তোমাকে কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া আছে। প্রশ্নগুলো তুমি স্টাডি করলে তোমার সর্বমোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটির নাম্বার তুমি 2 করে পাবে। এখন এখানে ধরো এমন একটা প্রশ্ন হলো যে হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস। এই কথার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, এই অর্থগুলো তোমাকে ভালো করে স্টাডি করে খুব সুন্দর করে পড়তে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি, যাতে তোমরা এই কবিতার বিষয়গুলো খুব একটা ভালো ধারণা নিয়ে যেন তোমরা প্রশ্নের উত্তরগুলো কবিতা থেকে করতে পারো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।